আসসালামু আলাইকুম। সেট ও ফাংশনের দ্বিতীয় ক্লাসে আমরা আজকে সেট ও ফাংশনের 2.1-এর অনুশীলনীর সমস্যাগুলো সমাধান করব এবং এই ক্লাসটি 2025-26 শিক্ষার্থীদের জন্য। এবং আমরা দেখব যে ধারাবাহিকভাবে অঙ্কগুলো একটির পরে একটি করব। আমরা জানি যে সেটের মাধ্যমে আমরা সেট প্রকাশের পদ্ধতি দুইটি পেয়েছি। একটি হলো গিয়ে সেট গঠন পদ্ধতি, প্রথমটি সেট তালিকা পদ্ধতি, দ্বিতীয়টি হলো সেট গঠন পদ্ধতি। সেট তালিকা পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে। সেট গঠন পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না, একটি সাধারণ ধর্মের মাধ্যমে থাকে। এবং আমরা এই সেট গঠন পদ্ধতিটিকে সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে আমরা দেখতে পারি যে সর্বপ্রথম বলবো দেওয়া আছে x belongs to an x square 9 এবং x cube less than 130। তাহলে আমরা অঙ্কর দাগটুকু দেখলাম। এরপরে আমরা দেখব যে যে সকল n স্বাভাবিক সংখ্যা, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 থেকে বড় এবং গণ 130 অপেক্ষা ছোট। এরপরে আমরা বলতে পারি তাহলে স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3 4 ডট ডট শেষ নেই। এখানে আমরা সর্বপ্রথম ধরে নেব x এর মান 1। তাহলে x সমান 1 হলে x স্কোয়ার সমান 1, তারপরে স্কোয়ার, x এর মান যেহেতু 1 নিয়েছি স্কোয়ার 1ই হবে। এবং x এর মান 1 অবশ্যই 9 থেকে বড় নয়, এটাও দিলে হবে। এবং x কিউব 1 কিউব 1, আমরা জানি 1 থেকে 130 বা 130 বড়। এই শর্ত মেনে নিয়েছে, কিন্তু প্রথম শর্তটি মেনে নেয়নি। এরপরে x সমান 2 হলে x স্কোয়ার 2 তারপরে স্কোয়ার 4, এই শর্তটাও মেনে নেয়নি, কারণ 9 থেকে 4 বড় নয়। x কিউব x এর মান 2 কিউব 2 কে 3 বার গুণ করলে 8, 130
এই শর্তটুকু মেনে নিয়েছে। 130 থেকে 8 ছোট। x সমান 3 হলে x স্কয়ার, তাহলে x এর মান এখানে 3 নেব, তার উপরে স্কয়ার, 3 তিরিঙ্গা নয়। তাও 9 থেকে 9 বড় নয়, সমান হতে পারে। এবং x কিউব 3 তারপরে কিউব কত হলো 27। 27 130 থেকে ছোট বা 130 থেকে ছোট। x সমান 4, x স্কয়ার 4 তারপরে স্কয়ার 4 দুইবার গুণ করলে 16। এখন মেনে নিয়েছে শর্ত, 9 থেকে 16 বড়। তারপরে x কিউব কত কিউব 4 4 16, 4 16 64, 64 থেকে 130 বড়। এই শর্ত মেনে নিয়েছে। x সমান 5, x স্কয়ার 5 বর্গের স্কয়ার 5 5 25, 9 থেকে বড় অবশ্যই মেনে নিয়েছে। x সমান 4, সরি x কিউব সমান x সমান 5, তাহলে আমরা 5 তারপরে কিউব, এটা যদি আমরা নেই তাহলে হবে 125, কারণ ফার্স্ট 3 বার গুণ করলে 125, তা 130 থেকে ছোট 125। তারপরে নেব x সমান 6, x স্কয়ার 6 37, তাও 9 থেকে বড়, শর্ত মেনে নিয়েছে। x কিউব 6 কিউব 37, 37 37 37 318 আর 3 21 216। হো, বা আমরা যেটা সেটা দিতে পারি। 216 থেকে 36 বড় হতে পারে না। তাহলে অতএব শর্তানুসারে গ্রহণযোগ্য সংখ্যা সমূহ কত? 4 5 4 5। তাহলে অতএব নির্ণয় সেট 4 5। সেট গঠন পদ্ধতি আমরা প্রকাশ করে নিলাম একটি শর্তের সাপেক্ষে তালিকা পদ্ধতিতে। তারপরে আমরা 1 নম্বরে করেছি, প্রত্যেকটা অঙ্ক করলে তাহলে অঙ্ক এই ক্লাসের লেন্থটুকু অনেক বড় হয়ে যাবে। প্রত্যেকটি নিয়মের একটি করে অঙ্ক দেখিয়ে দেব, তোমরা বাকিগুলো প্র্যাকটিস করে নেবে। এরপরে আমরা দেখব সেট তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। তাহলে বলতে পারি 2.1 ক দেওয়া আছে 3 5 7 11। ধরি a equal to 3 5 7 11। এখানে প্রত্যেকটি সংখ্যা বিজোড় সংখ্যা এবং
প্রত্যেকটি সংখ্যা প্রতি ক্ষেত্রে 2 করে বেড়েছে। 3, 5, 7, 11 প্রতি ক্ষেত্রে 2 করে বেড়েছে। তাহলে আমরা বলতে পারি এখানে প্রত্যেকটি উপাদান, অ্যাসেটের উপাদান বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা 3 থেকে ছোট 9 এবং 11 থেকে বড় নয়। অথবা বলা যেতে পারে 1 থেকে বড়, অথবা বলা যেতে পারে এই লাইনটুকু না বলে এই লাইনটুকু এতটুকু না বলে বলা যেতে পারে যে 1 থেকে বড় এবং 13 থেকে ছোট, এটুকু বলা যেতে পারে। তাহলে আমরা এটা ধরে নিয়ে কি করতে পারি, ইকুয়াল টু এক্স কিসের উপাদান, বিজোড় স্বাভাবিক সংখ্যা, এক্স বিলংস টু এন, যেন এক্স কি বিজোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং ওই এক্সের মান আমরা বলতে পারি 11, এইটুকু বলতে পারি যে এক্সের মান 3 থেকে ছোট অথবা 3 এর সমান, অথবা লিখতে পারি এক্স থেকে 11 বড় বা এক্সের মান 11 এর সমান। এটাকে আমরা আবার একভাবে লিখতে পারি যে 1 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 13, অথবা আমরা লিখতে পারি এক্স লেস দেন 13, অথবা আমরা লিখতে পারি 1 লেস দেন এক্স লেস দেন 11, তাও লিখতে পারি। যে কোনো একটি ফরম্যাটে লিখলেই হবে। তারপরে আমরা দেখব 3 নম্বর অঙ্ক, একটা একটা করে করে দিচ্ছি, বাকিগুলা তোমরা নিজের পক্ষ থেকে দেখে নিও, তাকি যে 3 নম্বরে দেওয়া আছে, 3 নম্বরে ক এর মধ্যে দেওয়া আছে কি জানি না। প্রথমে আমরা বলবো 3 এ দেওয়া আছে a equal to 2, 3, 4, okay, 2, 3, 4, b equal to 1, 2, a, c equal to 2, a, v, okay। এই ক এর মধ্যে কি দেওয়া আছে, এখানে ক লেখে নিব, দেওয়া আছে যে বি বাদ সি, তাহলে আমরা বি সেট লিখে নেই কি 1, 2, a বাদ 2, a, v, কিসে কিসে বাদ যাবে, 2, 2 বাদ যাবে, a বাদ যাবে, থাকবে কি এখানে শুধুমাত্র 1 থাকবে, বুঝার সাথে। এরপরে আমরা যদি
ক্ষয়ের ক্ষেত্রে দেখি খুবই সহজ, একেবারে প্রাইমারি লেভেলের, এগুলা আগের সিলেবাসের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মধ্যে সেট এবং সেট অধ্যায় দেওয়া আছে। এরপর আমরা দেখব এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি একই দেওয়া আছে 2 3 4 ইউনিয়ন বি বি 1 2 এ। তাহলে ইউনিয়ন বলতে সংযোগ সেট, প্রত্যেকটি উপাদান কমপক্ষে একবার নিতে হবে 1 2 3 4 এ। এটাই হয়ে গেল। সংযোগ সেটের ক্ষেত্রে প্রত্যেকটি উপাদান একবার করে নিতে হয়। তারপরে আমরা দেখব আরো একটি আমরা দেখে নেব তাকি 3 গোটা দেখে নেই। a equal to 2 3 4, b equal to 1 2 a, c equal to 2 ab। ওকে, গ নম্বর অঙ্কটা কি, যে এ ইউনিয়ন ভি ইন্টারসেকশন সি। তা আমরা এর জায়গাতে রেখে দেব ইউনিয়নের জায়গাতে ইউনিয়ন, বির মান 1 2 এ, মানে বি সেটের উপাদান 1 2 এ, ইন্টারসেকশন সি সেটের উপাদান 2 এ বি। তাহলে আমরা লিখে নেব এ সেটের উপাদান 2 2 3 4 ইউনিয়ন কি নেওয়া যেতে পারে, এইটা 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 2 আর এ, উভয় সেটের মধ্যে 2 আর এ রয়েছে। এখন আমরা নিতে পারি, যেহেতু এটা ইন্টারসেকশন ছেদ সেট, কমন ইউনিয়ন বা সংযোগ সেট আনকমন প্রত্যেকটি উপাদান একবার করে নিতে হবে 2 3 4 এ, এখানে 2 এখানে 2, দুইটা থেকে একটা নিলে একবারে নিতে হবে যতটাই উপাদান থাকুক না কেন। তারপরে আমরা দেখতে পারি এগুলো না, পরটা তোমরা নিজে করে নেবে। এরপরে 4 নম্বরে একটি অঙ্ক করব আমি। 4 নম্বরে গ নম্বর অঙ্ক। সর্বপ্রথম বলবো দেওয়া আছে কি দেওয়া আছে, সার্বিক সেট। কি সেট? সার্বিক সেট। সার্বিক সেট 1 2 3 4 5 6 7। আর একটি সেট দেওয়া আছে এ সেট। এ সেট কি দেওয়া আছে 1 3 5। আর একটা সেট দেওয়া আছে ভি সেট হলো গিয়া 2 4 6 2 4 6। তাহলে আমরা এটাকে লিখতে পারি, আরেকটা সেট রয়েছে সি সেট কি 3 4 5 6 7। ওকে,
আমি এইখানের মধ্যে এই 5টা এই 5টা এই 5টা কি কালাকের করে দেব এখানে 4 কালো রঙের 4 4 4 এইটা 1 3 অবশ্যই 3 7 6 একটা জিনিস লক্ষ্য করো ইউনিভার্সাল সেট সার্বিক সেটের সাপেক্ষে এ সেট বি সেট সি সেট উপসেট আবার এ বি সি যে তিনটি সেট আছে এই সেট তিনটির সাপেক্ষে সার্বিক সেট বা ইউনিভার্সাল ইউ সেটকে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট বলা হয় তাহলে আমরা এখন দেখে নেব যে গ নম্বর অঙ্ক বামপক্ষ বামপক্ষ কি যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সর্বপ্রথম আমরা এ ইউনিয়ন বি নেব ব্র্যাকেটের বাইরে পরে এ 1 2 A1 3 5 ইউনিয়ন ভি 2 4 6 এখানে আরেকটু কথা বলে রাখি যে আমি যে এইগুলা মার্কিং করেছি এটা আরেকটি বিষয় উল্লেখ করে যে সার্বিক সেটের সাপেক্ষে যদি এবিসি সেটগুলা উপসেট হয় তাহলে দেখা যাচ্ছে এই সার্বিক সেটের মধ্যে যতগুলো উপাদান রয়েছে এবিসি সেট এর মধ্যে যে কোনো সেটের মধ্যে কোনো না কোনো উপাদান রয়েছে যেগুলা সার্বিক সেটের মধ্যে রয়েছে তাহলে আমরা ইন্টারসেকশন সি আমরা দুইটি সেট থেকে একটি সেট নিয়ে নেব ইউনিয়ন সংযোগ সেট 1 নেব 2 নেব 3 নেব 4 নেব 5 নেব 6 ওকে ইউচ্ছেদ সেট বা ইন্টারসেকশন সি সেট কি 3 4 5 6 7 তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এই দুইটি সেটের মধ্যে কমন আসবে 3 3 3 4 আসবে 5 আসবে 6 আসবে ওকে মনে হয় আর কিছু আসবে না 7 আসবে না কারণ এই সেটের মধ্যে 7 নেই আবার 1 আসবে না এখানে কোনো 1 নেই আবার 2 আসবে না এখানে এই দুইটা সেটের মধ্যে 2 কমন নেই তারপরে আমরা দেখতে পারি ডানপক্ষ কি ডানপক্ষ দেখতে পারি যে কি আছে ডানপক্ষ এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে আমরা লিখতে পারি এ 1 3 5 ইন্টারসেকশন কি লিখতে পারি হ্যাঁ এ সির মান 3 4 5 6 7 ওকে আবার সংযোগ সেট বি
2 4 6 ইন্টের সেট সি 3 4 5 6 7 আমরা এই দুইটা সেটের মধ্যে কমন নেব কি আছে 3 আছে 5 আছে 3 5 এই ইউনিয়নের জায়গাতে ইউনিয়ন এই দুইটা সেটের মধ্যে আমরা কি নেব 4 6 4 6 4 6 তাহলে আমরা নিতে পারি 3 4 5 6 প্রত্যেকটা উপাদান সংযোগ সেট তাহলে বাম পক্ষের মাধ্যমে 3 4 5 6 ডান পক্ষের মধ্যেও 3 4 5 6 এটা খুবই সহজ তোমরা দেখে নিতে পারো ওকে তারপরে আমরা দেখব 5 নম্বর অঙ্ক যে দেওয়া আছে কিউ সেট ইকুয়াল টু এ বি মানে কিউ সেটের উপাদান সংখ্যা দুইটি এক্স আর ওয়াই তাহলে কিউ সেটের পাওয়ার সেটের উপাদান কি হবে আমরা জানি পাওয়ার সেটের উপাদানগুলোকে সর্বপ্রথম দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করতে হয় আমরা জানি যে কোনো সেটের উপর সেট ফাঁকা সেট ওকে তারপরে নিলাম এক্স এক ওয়াই প্রত্যেকটি সংখ্যা বা উপাদান একবার করে শেষ হয়ে গেলে একের অধিকবার এটা তার পাওয়ার সেটের উপর সংখ্যা পাওয়ার সেটের মূল সেটের পাওয়ার সেট আরেকটি আছে কি যে আর সেট এম এন এল তাহলে তার পাওয়ার সেট কি হবে এম এন এল প্রথমে তিনটা করে নিয়ে নিলাম এরপরে এম এন এরপরে এম এল তারপরে এন এল ওকে দুইটা করে নিয়ে নিলাম আর নেওয়া যাবে না তারপরে এম এন এল আর যে কোনো সেটের উপর সেট ফাঁকা সেট ওকে এটাই খুবই সহজ এবং এই প্রত্যেকটি সেট 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে এরপরে আমরা যেটা দেখে নেব 6 নাম্বার কি দেওয়া আছে যে এ সেটের উপাদান সংখ্যা এ বি সেটের উপাদান সংখ্যা এ বি সি তাহলে বলেছে যে সি ইকুয়াল টু সি সেটের উপাদান এ সংযোগ সেট বি এ বলতে এ বি ইউনিয়ন বি বলতে এ বি সি ওকে তাহলে আমরা এর থেকে সংযোগ সেট এ নেব বি নেব সি নেব এ বি অতিরিক্ত সি একটা এই সেটের মধ্যে উপাদান এই উপাদানটুকু নিতে হবে তাহলে আমাদেরকে বলেছে যে সি এর পাওয়ার সেট নির্ণয় করব তাহলে আমরা ধরে নেব এ বি সি যে তিনটা উপাদান আছে তা একবারই নেওয়া যাবে তা এরপরে দুইটি উপাদান নিয়ে এ বি
এসি, তারপরে হলো বিসি, তারপরে হবে এ, তারপরে হবে বি, সরি, তারপরে হবে সি, এরপর যে কোনো সেটের উপর সেট, ফাঁকা সেট। এখানে সি সেটের উপাদান সংখ্যা, সি সেটের উপাদান সংখ্যা কয়টা? 1 2 3, n সমান 3। আর সি সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা কয়টি? 1 2 3 4 5 6 7 8, 8। তাহলে 2 পাওয়ার কিউব, 2 জায়গায় 2, 3 পরিবর্তে n, যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এটাই অ্যান্সার। ওকে, তারপরে আমরা দেখে নেব ক্রমজোড়। ক্রমজোড়ের প্রথম একটি অঙ্ক আমি মেইন বইয়ের উদাহরণের একটা করে অঙ্ক করে নেব, মানে কাজের মেইন বইয়ের 29 পৃষ্ঠার কাজ ক, যে দেওয়া আছে দেওয়া আছে 2/x plus 3/y 1 equal to 1 3/x plus 2/y এইটুকু। এবং এই সম্পর্ক থেকে xy এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা বলবো যে ক্রমজোড়ের শর্ত কি, যে আমরা জানি যে xy equal to ab, xy equal to ab হয়, তাহলে x এর মান হবে a আর y এর মান হবে b। তাহলে আমরা কি হবে, এতটুকু জায়গাকে আমরা ধরব x এবং এই অতটুকু জায়গাকে আমরা ধরব y। তাহলে ওই জায়গার মধ্যে 1 হবে x সমান 1, আর এইটুকু হবে v। ওকে, তাহলে আমরা বলতে পারি 2/x plus 3/y equal to 1, বা 3 2, দুইটা মৌলিক সংখ্যা পাশাপাশি গুণ হবে 6, 2 দ্বারা 6 কে ভাগ দিলে ভাগফল 3 দিয়ে x এর গুণ দিলে 3x, 3 দিয়ে 6 কে গুণ দিলে ভাগফল 2 দিয়ে y এর গুণ দিলে 2y equal to 1, বা এটা নিচে একটা 1 আছে, আর গুণন
তাহলে 3xy দিয়ে 1 রে গুণ দিলে 3x + 2y আর 6 দিয়ে 1 রে গুণ দিলে 6। এটা হলো গিয়া 1 নং সমীকরণ। তাহলে আমরা এবং আমরা এটা কিভাবে লিখব? এটা লিখব যে 1 = 3/x + 2/y। আমরা এটাকে এভাবে না লিখে, মানে এইটা y এইটা v, আমরা এটাকে এভাবে না লিখে চলককে বাম পক্ষে নিয়ে আসি আর সহগকে ডান পক্ষে নিয়ে যাই। তাহলে আমরা লিখতে পারি 3/x + 2/y = what, বা সমান 2x 3y = 1, অতএব 2x + 3y = 6। এইটার এটা গুণ হবে। ওকে, কয় নং সমীকরণ? 2 নং সমীকরণ। তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি, যে 1 নং সমীকরণ গুণ 3 বিয়োগ 2 নং সমীকরণ গুণ 2। তাহলে 1 নং সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করি, 3 × 3 = 9, 3 × 2 = 6, 3 × 6 = 18। 2 নং সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করি, 2 × 2 = 4, 3 × 2 = 6, 6 × 2 = 12। বিয়োগ প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় শ্রেণী, প্লাস মাইনাস প্লাস মাইনাস, এই জায়গায় প্লাস আছে মাইনাস হয়ে যাবে। এটাকে বলে, আমরা জানি যে পুরাতন সিলেবাসের 8ম শ্রেণীতে আছে প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, এবং অপনয়ন পদ্ধতিতে আমি এখানে সলভ করে নেব 6y প্লাস মাইনাস কেটে গেল, x এর জায়গাতে x, 9 থেকে 4 গেলে কি 5, আর এইখানে হবে 18 থেকে 12 গেলে কি চলে যায় 6, অতএব x = 6, এখানে 5। তাহলে আমরা এইটাকে আবার অপনয়ন করে নেব, সহজ হবে। অপনয়ন করলে এখন বলে নেব কি, যে 1 নং সমীকরণ যোগ গুণ 2 বিয়োগ 2 নং সমীকরণ, বা এইটাকে এভাবে না বলে যদি বলি 2 নং সমীকরণ গুণ 3 বিয়োগ 1 নং সমীকরণ গুণ 2, তাহলে দেখি কি হয়। হ্যাঁ, 2 নং সমীকরণ 3 × 3 = 9, 3 × 2 = 6, 6, 3 × 3 = 9, আর 3 × 6 = 18। মানে 2 নং সমীকরণের প্রত্যেকটি সংখ্যাকে 3 দ্বারা গুণ করতে হবে। 2 নং সমীকরণ 2 দ্বারা 6x + 4y, তাহলে হবে 6 × 2 = 12। তাহলে এই জায়গার মধ্যে যেহেতু মাইনাস, এই জায়গায় প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, কি থাকে শেষ পর্যন্ত দেখি, এটা কাটা যাবে, প্লাসে মাইনাসে y 5 প্লাস = 6, অতএব y = 6 × 5, অতএব নির্ণয় ক্রমজোড় xy = দুইটা মান যেহেতু সমান, দুইটা মান সমান, কিভাবে 5/6 লিখতে পারি, 5/6, 5/6।
ওকে, এইটুকু। তারপরে আমরা ক্রমজোড়ের আরও কিছু অঙ্ক করব। যেহেতু এমসিকিউ এবং সিকিউতে এই অঙ্কটুকু বারবার আসে, আরও কিছু অঙ্ক করব। অনুশীলনীর মধ্যে চলে যাব। কি আছে অনুশীলনীর মধ্যে? যে 7 ক, 7 ক এর মধ্যে দেওয়া আছে x minus 1 y plus 2 equal to y minus 2 2x plus 1। ওকে, এইটুকু। তাহলে আমরা লিখতে পারি যে ক্রম জোড়ের শর্ত মতে কি লিখতে পারি? x minus 1 equal to y minus 2, বা x চলক, এই y চলকটা ডান পক্ষে আছে, বাম পক্ষে নিয়ে আসি, প্লাস আসলো মাইনাস হয়ে গেছে, -2 এখানে -1 +1, অতএব x minus y equal to -1 1 নং সমীকরণ। আবার এবং ওইটা x y এ বি, আমরা এই বিটাকে আগে নিয়ে আসবো, কোনো সমস্যা হবে না। ভি কি? 2x plus 1 equal to y plus 2, বা 2x plus y minus y, 2 এই জায়গায় +1 এই জায়গায় -1, অতএব 2x minus y equal to 1। তারপরে আমরা লিখব 2 নং সমীকরণ। তাহলে কি করতে পারি? আমরা লিখতে পারি যে 2 নং সমীকরণ বিয়োগ 1 নং সমীকরণ। 2 নং সমীকরণ কি? 2x minus y equal to 1 আর ax minus y equal to -1। এখানে কি হবে যে এই জায়গায় ওই প্লাসটুকু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এই মাইনাসের এই মাইনাসে প্লাস হয়ে যাবে, এই মাইনাসে আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে কি করতে পারি? এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই আর এই এক্স 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 এগুলো সব যেহেতু 1 লিখতে হয় না, এবং 2 যেহেতু 2 এটা প্লাস হয়ে গেছে 2, তাহলে আমরা বলতে পারি যে এক্স এর মান, যে সমীকরণটা ছোট এই সমীকরণটাতে বসিয়ে দিতে হবে। এই সমীকরণটা তুলনামূলকভাবে বড়, এই সমীকরণটা তুলনামূলকভাবে ছোট, তাহলে এই সমীকরণের মধ্যে বসিয়ে দেব। 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি x এর জায়গায় বসিয়ে দেব 2 -1। ওকে, বা -y -1 এই জায়গায় +2 এই জায়গায় -2 +2 -2, অতএব y = 3। কিভাবে হলো যে -y -1 -2 -3 উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে দিলেই হয় হলো। ওকে, তাহলে নির্ণয়
ক্রমজোড় xy ইকুয়াল টু x এর মান 2, y এর মান 3। ওকে, তারপরে এরপরের অঙ্কটুকু করব কি, খুবই ইন্টারেস্টিং। এই খ দেওয়া আছে ax মাইনাস cy কমা স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0 ay মাইনাস cy হবে না, যা সম্ভবত x হবে। ওকে, তাহলে আমরা বলতে পারি ক্রমজোড়ের শর্ত মতে ax মাইনাস cy ইকুয়াল টু 0 নং সমীকরণ, এবং এটাকে আগে লিখে দেয়। এটাকে আগে লেখার কথা ছিল, যেহেতু চলক সমৃদ্ধ তাকে আগে নিয়ে আসি। y মাইনাস cx ইকুয়াল টু স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন আমরা এটাকে 2 নং সমীকরণ ধরে নেই। ওকে, এই আমরা বলতে পারি যে 1 নং সমীকরণকে এ দ্বারা যোগ 2 নং সমীকরণকে সি দ্বারা গুণ করে পাই। তাহলে দেখি আমরা কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো। এ দি গুণ করলে, এ দি এ রে গুণ করলে এক্স স্কোয়ার, এক্সের জায়গাতে এক্স, এ দি সিওয়াই রে গুণ করলে এ সিওয়াই, আর 0 রে তো করলে যাই হয়তো। তারপর আমরা 2 নং সমীকরণকে সি দ্বারা গুণ করবো, এ সিওয়াই মাইনাস এই সি দি সি কে গুণ করলে সি স্কোয়ার, এক্সের জায়গাতে এক্স। যদি নাও তোমরা বুঝো তাহলে এইভাবেও দেখে নিতে পারো। এ সি, আরও সহজে হলে সি গুণ এ ওয়াই, সি গুণ সি এক্স। তাহলে যেহেতু এ আগে, এরপরে সি ওয়াই আর সি এ সি এ গুণ হলে সি স্কোয়ার, এক্সের জায়গাতে এক্স। এইটা ওকে। আমরা এই ডান পক্ষকে সি দ্বারা গুণ না করে যেভাবে আছে এইভাবে রেখে দেব, সি ইন্টু স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, তাহলে দেখে নেও এইটাই আর এইটাই একটা 2 নম্বর সমীকরণের প্রথম উপাদানে প্রথম পদে আর প্রথম সমীকরণের দ্বিতীয় পদে হয়ে গেছে। এটা প্লাস, এটা মাইনাস। তাহলে এই প্লাসটুকু স্কোয়ার এক্স মাইনাস সি স্কোয়ার এক্স ইকুয়াল টু সি ইন্টু স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বা এই দুইটা পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি আছে। এই দুইটা পদের মধ্যে আছে গিয়া এক্স। তাহলে আমরা কমন কি নিতে পারি? আমরা এই জায়গায় কমনটুকু নিতে পারি এক্স। কি থাকে এই জায়গায় থাকবে, প্রথম পদে থাকবে স্কোয়ার মাইনাসের জায়গায় মাইনাস, দ্বিতীয় পদে থাকবে সি স্কোয়ার। তাহলে সি ইন্টু স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। কেন এটা যদি লক্ষ্য করো, এক্সের সাথে এই রাশিটা গুণ অবস্থা আছে। তাহলে ওকে, তাহলে
সির সাথে এই রাশিটা গুণ অবস্থায়, উভয় পক্ষে সমান অবস্থা আছে, স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে আমরা এইটুকুকে উভয় পক্ষ থেকে বাদ দিতে পারি, উভয় পক্ষ থেকে বাদ দিতে পারি। বা যদি এইটুকু এইখানে ভাগাকারে নিয়ে নেই তাহলে লবহরেও কাটাকাটি যেতে পারে। অতএব এক্স ইকুয়াল টু সি। ওকে, তারপরে আমরা দেখতে পারি যে এক্স এর মান 1 নং, যেহেতু ছোট, 1 নং সমীকরণে বসিয়ে পাই। ওকে, কি এর জায়গাত এ, এর জায়গাত এ, এক্সের জায়গায়, এই এক্সের জায়গায় শুধুমাত্র সি বসিয়ে দেব। সি ওয়াই ইকুয়াল টু 0, বা দুইটার মধ্যে সি কমন আছে, এ মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 কি কমন আছে। ওকে, বা এই সিটা এই শূন্যর সাথে ভাগ হলে শূন্যই হয়ে যাবে, এ মাইনাস ওয়াই ইকুয়াল 0, বা মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস এ প্লাস এ মাইনাস এ, উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে দিলে হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু এ। তাহলে নির্ণয় ক্রমজোড় এক্স ওয়াই ইকুয়াল টু এক্স এর মান কি সি আর ওয়াই এর মান এ। ওকে, এইটুকু। তারপরের অঙ্কে আমরা চলে যাব। যদি তোমরা এইগুলা বারবার প্র্যাকটিস করো তাহলে অবশ্যই পারবে। আর যদি অনুশীলনীর অঙ্কগুলো তোমরা পারো তাহলে ধরে নিতে পারো যে কোনো টেস্ট পেপারের মধ্যে বা বোর্ড কোয়েশন বা প্রি টেস্ট, মডেল টেস্ট, যে কোনো পরীক্ষা দেও না কেন তাহলে তুমি অঙ্কটুকু পারবে। এরপর আমরা দেখি গ কি, যে 6x minus y 13 equal to 1 minus 3x plus 2y। ওকে, তো ক্রমজোড়ের শর্ত মতে 6x minus y equal to 1 1 নং সমীকরণ, এবং এইটুকু বিটুকু সামনে লিখে দিই, যেহেতু চলক সমৃদ্ধ 1 নং সমীকরণ 2 নং সমীকরণ। তারপরে কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে 1 নং সমীকরণ গুণ 2 যোগ 2 নং সমীকরণ করে পাই। কিভাবে? 6 দুগুণা 12, 2 আর y এ 2y, 2 1 2, 3x 2y, 13 জায়গা 13। আমরা যোগ করব, যদি যোগ করি তাহলে প্লাস 2y মাইনাস 2y চলে যাবে, x x x 12 আর 3 15, এখানে কি তাও যোগ করলে 15, উভয় পক্ষকে 15 দ্বারা ভাগ করে দিলে x এর মান 1। তাহলে আমরা বলতে পারি x এর মান 1 নং সমীকরণে জমিরর ফুয়া বসাইয়ে পায়, জমিরর ফুয়া বসাইয়ে পায়। কি যে 6x এর মান 1 মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, বা মাইনাস ওয়াই প্লাস 1 এই জায়গায় প্লাস 6 এই জায়গায়
-6 বা -y = -5, তাহলে আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে দিলে 5 হবে। তাহলে নির্ণয় ক্রমজোড় xy = x এর মান 1, y এর মান 5। এইটুকু আনসার। ওকে, এইটুকু। ওকে, তারপরে আমরা 8 নম্বরে চলে যাব। 8 নম্বর কি 8 নম্বর? 8 নম্বরের কার্তেসীয় গুণজ। কার্তেসীয় গুণজ এইটুকু। এই কার্তেসীয় গুণজ দিয়ে আমরা অনুশীলনী 8 নম্বর অঙ্ক করব। তাহলে প্রথমে 8 এর ক, কি ক? 8 এর ক দেওয়া আছে p = a, q = bc, q = bc। তাহলে আমরা কি করতে পারি? p × q, a ক্রস গুণনের ক্ষেত্রে সর্বপ্রথম দ্বিতীয় বন্ধনী, সর্বশেষে দ্বিতীয় বন্ধনী, মধ্যখানে প্রথম বন্ধনী। এ দি বি রে হলে এ বি, আর এ দি সি রে হলে এসি। তারপরে আবার কিউ × পি কি হবে? বি সি ক্রস এখানে বি এ। এইভাবে লিখলে হবে না, যেটা আমি একে সামনে নিয়ে আসলাম, বিকে পরে নিয়ে যাব, এভাবে হবে না। তারপরে সি এ। খুবই সহজ এগুলা, প্রাথমিক অবস্থায় এগুলা সাধারণত MCQ এর মধ্যে আসে। তারপরে আমরা দেখে নেব খ কি, যে দেওয়া আছে a = 3, 4, 5, b = 4, 5, 6। ওকে, এবং সি সেটের উপাদান XY। ওকে, তাহলে আমাকে বলেছে কি করতে হবে? এ ইন্টারসেকশন বি ক্রস গুণন সি। সমস্যা না, কি করব? এ 3, 4, 5 ইন্টারসেকশন বি 4, 5, 6 ক্রস গুণন সি রেখে দিই। কি হবে? 4, 5, 4, 5। ওকে, দুইটা থেকে কমন আসলো 4 আর 5। 3ও আসবে না, 6ও আসবে না। এখানে 3 থাকলে এখানে 3 নেই, এখানে 6 থাকলে এখানে 6 নেই। ক্রস গুণন সি কি? XY। ওকে, তাহলে আমরা 4x, 4 দি y 4y, 5x, 5y, এইটুকু। ওকে,
তারপরে কি গয়ের মধ্যে p equal to 3, 5, 7 এবং q equal to q এর উপাদান শুধুমাত্র 5, 7। ওকে, তাহলে আর কি p বাদ q, p কে 3, 5, 7 বাদ 5, 7 কি থাকলো কি 5, 7 শুধুমাত্র 3। এরপরে p ইউনিয়ন q ক্রস গুণন r। তাহলে আমরা p ইউনিয়ন q p সেটের উপাদান কি 3, 5, 7 কি q তাহলে 5, 7 ক্রসের জায়গা ক্রস আর জায়গা তার সেটের জায়গা তার সেট। কি আসবে 3 আসবে প্রথমে, কোনো পার্থক্য আছে না তো 5, 7 কারণ 3 একবার আসলো 5 দুইটা থেকে একটা 7 দুইটা থেকে একটা ক্রস আর সেটের উপাদান জানি শুধুমাত্র আমরা 3 পেয়েছি। তাহলে আমরা লিখব 3 এরপরে লিখব 5, 3, 7, 3 এইটুকু। আমরা মেইন বইয়ের 1 থেকে 8 পর্যন্ত করেছি। যে অঙ্কগুলো আমি করেছি এগুলা তোমরা নিজে করবে এবং যেগুলা করিনি এগুলা তোমরা করবে। এগুলা যদি যে অঙ্কগুলা করেছি এগুলা যদি দেখো এবং আগের লেকচারটা বা প্রথম ক্লাসটা দেখো তাহলে তোমরা এই অনুশীলনীর অঙ্কগুলো করতে পারবে। এবং এই অঙ্কগুলা করার পর আমরা চলে যাব তৃতীয় লেকচার বা সেট এবং ফাংশনের 2.2-এ গিয়ে অনুশীলনীর অঙ্কগুলো করব এবং তারপরে চলে যাব টেস্ট পেপারে ইনশাআল্লাহ। আজকের মতো ভালো থাকো, আল্লাহ হাফিজ।